বিনিয়োগদের আকৃষ্ট করার আগে ডিসিপ্লিন, ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন আসলে এখানে এই অন্তর্বর্তী সরকারকে কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হবে। সেই কঠিন সিদ্ধান্ত কি, যে টাকাগুলো ব্যাংক থেকে লুট হয়েছে, আমি বলবো লুট, সেই লুটের টাকা কারা নিয়েছে সবাই জানে। আমি পার্লামেন্টে বলেছি যে বাংলাদেশের এই পার্লামেন্টের 350 জন সংসদ তো জানেনি, 15 বছরের একটা বাচ্চা ছেলেও জানে যে টাকাগুলো কারা নিয়েছে। তাহলে গভর্নমেন্ট যদি চায় তাহলে এই টাকাগুলো ফেরত আনা কঠিন হবে না। তো এই আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার তারা এটাকে প্রাধান্য দিবেন এবং এই ব্যাপারে সেনাবাহিনীর, পুলিশ বাহিনীর এবং আমাদেরও যদি তারা সাহায্য সহযোগিতা করে আমরাও করতে রাজি আছি। বিজনেস কমিউনিটি আমরাও আগে, সুশীল সমাজ, ছাত্র সমাজ সবাই আমরা এগিয়ে আসতে রাজি আছি সরকারকে সাহায্য করার জন্যে। এই ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন নাম্বার 1, যারা ব্যাংকের টাকা লুণ্ঠন করেছে, যারা মানি লন্ডারিং করেছে, যারা বিদেশে নিয়ে গেছে, সেই টাকাগুলো ফেরত আনা জরুরি। 2, যাদের কান্না, পরিবারে কান্না এখনও কিন্তু থামেনি, যারা শিশু হারিয়েছে, যে স্বামী হারিয়েছে, যে বাবা হারিয়েছে, অনতিবিলম্বে একটা স্পেশাল কোর্ট করা উচিত, কয়েকটা তাদের বিচারের আন্তর্জাতিক। তাহলে কিন্তু, তা না হলে কিন্তু এই সরকার আস্থা ফিরবে না। আজকে কিন্তু গভর্নমেন্ট ফোন করেছে ছাত্ররা, তারা যারা এই যে কোটা বিরোধী, বৈষম্য বিরোধী কোটা আন্দোলন যারা করেছেন, তারাই কিন্তু এই ক্যাবিনেটটা ফর্ম করেছে। তাদের কাছে প্রত্যাশা আমাদের যে তাদেরকে দুজনকে এখানে অন্তর্ভুক্ত করেছেন এবং আমাদের, আমি মনে করি যিনি ইউনূস সাহেবের প্রতি আমাদের আস্থা আছে, এই ক্যাবিনেটের প্রতি পূর্ণ আমাদের আস্থা আছে। তারা যা সাহায্য চাবে জাতির কাছে, জাতি আগ্রহের সাথে তাদের কিন্তু সাহায্য চাবে। তারা চায় যে ডিমান্ড, এই যেগুলো আমরা বললাম, এইগুলো যদি তারা পর্যায়ক্রমে হাতে নেন তাহলে কিন্তু হোল নেশন উইল সাপোর্ট দেম। এবং এইটা যখন নিশ্চয়তা করতে পারে তখন কিন্তু বিনিয়োগকারীরা, আমরাও বিনিয়োগ করব এবং বিদেশিও বিনিয়োগ আসবে। জি, সরকারকে কঠোর হতে হবে। এখানে কঠোর হতে হলে প্রথম হলো যে টাকাগুলো বের হয়ে গেছে, টাকাগুলো ফেরত যারা নিয়েছে সবাই তাদেরকে চিনি। প্রথম হলো তাদের ব্যাংকগুলোকে ফেরত দিতে হবে, রেসপেক্টিভ ওনারদেরকে, যাদের রাতের আধারে যেটা বলা হলো যে নিয়ে নেওয়া হয়েছে, এবং যে টাকাগুলো তারা বিদেশে নিয়ে গেছে সেই টাকাগুলো ফেরত নিয়ে, সেটা সবাই জানে, কত নিয়েছে সবাই জানে। এবং এর বাইরেও যারা টাকা নিয়েছেন অন্যান্য ব্যাংকে, জনতা ব্যাংক, সরকারি ব্যাংকগুলো খালি করে দিয়েছেন, ন্যাশনাল ব্যাংক খালি করে দিয়েছেন, পদ্মা ব্যাংক খালি করে দিয়েছেন। এই ব্যাংকগুলো যারা খালি করেছেন, তারা হলো বেসিক ব্যাংক, সবাই জানে কত টাকা কে নিয়েছে। আমার মনে হয় দুদককে অ্যাক্টিভ করলে, আমার ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সকে অ্যাক্টিভ করলে এবং আর্মি সহযোগিতা নিলে আমার মনে হয় এটা খুব বেশি সময় লাগবে না। এইটাই হবে আমার মূল দাবি টু দি ইন্টারিম গভর্নমেন্ট।